নজর রাখবো পরবর্তী সংবাদে। কর্মী নিয়োগ প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে সাংবাদিক বৈঠক। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের আধিকারিকের পক্ষ থেকে আজকে সাংবাদিক বৈঠক। কর্মী নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন বিষয়কে সামনে রেখে কি বক্তব্য তুলে ধরেছেন ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের আধিকারিকরা, শুনুন। চলে আসুন ধলাই ডিস্ট্রিক্ট হালাহালিতে হচ্ছে, এরপরে ওয়েস্ট ত্রিপুরা, এটা হালাহালি হচ্ছে ধলাই ডিস্ট্রিক্ট। 59 ডিস্ট্রিক্টে কোনো ব্রাঞ্চ ওপেন হচ্ছে না এই মুহূর্তে, কারণ 59 ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট আন্দাজে আমাদের সাফিসিয়েন্ট ব্রাঞ্চ আজ রয়েছে। এরপরে আমাদের হচ্ছে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে হচ্ছে বনমালীপুর, ওই সাইডে আমাদের ব্রাঞ্চ নেই। না, জায়গা এখন সিলেক্ট হয়নি, ওই বনমালীপুর এরিয়াতে কোনো এক জায়গায় হবে। জিরানিয়া, আর এটা হচ্ছে জিরানিয়া সাব ডিভিশন। এটা প্রথম পর্যায়ে রাখা হয়নি, দ্বিতীয় পর্যায়ে হবে। এটা লাইসেন্স আমরা পেয়েছি জিরানিয়া। আমাদের প্রত্যেক সাব ডিভিশনে আমাদের যাতে প্রেজেন্স থাকে, এটা আমরা একটা পলিসি করেছি। জিরানিয়াতে আমাদের নেই, জিরানিয়া। আর এটা হচ্ছে ডিস্ট্রিক্ট বিশ্রামগঞ্জ ডিস্ট্রিক্টে আমাদের কোনো ব্রাঞ্চ নেই, সেই জন্য বিশ্রামগঞ্জ রাখা হয়েছে। তারপরে আমরা ওদিকে যদি চলে যাই, মাতাবাড়িতে রাখা হয়েছে। তারপরে আরেকটা রাখা হয়েছে জামজুরি, সেটা দ্বিতীয় পর্যায়ে জামজুরি। আর হচ্ছে জোলাইবাড়ি, রাজনগর, মাইছড়া, আর সাউথের যে মনু আছে, বিচ্ছন্ন মনুর পরে যে বড় বাজারটা আছে, মনুবাজার, হ্যাঁ মনুবাজারে একটা হচ্ছে। আর সিপাহীজলা ডিস্ট্রিক্টে আরো একটা শাখা হচ্ছে, সেটা হচ্ছে নিদয়া। আর খোয়াই ডিস্ট্রিক্টে একটা হচ্ছে বাগানবাজার। আপনারা শুনলেন সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য। বিশেষ করে কর্মী নিয়োগকে ঘিরে বিভিন্ন প্রশ্ন বর্তমান সময়ে উঠে আসছে, বিভিন্ন পরীক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন অভিযোগ সামাজিক মাধ্যম থেকে উঠে আসছে। তবে সেই ব্যাপারে এবার ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের ক্ষেত্র থেকে বা পক্ষ থেকে পুরো বিষয়কে স্পষ্টীকরণ দেওয়া হলো সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে। সংবাদ এখন এখানেই শেষ করব। পরবর্তী নিউজ এবং আপডেটস দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।